অনেকেই হয়তো নীল রঙের আধার কার্ড দেখে থাকবেন। ছোট বাচ্চাদের নীল আধার কার্ড বা ব্লু আধার কার্ড বা বাল আধার কার্ড দেওয়া হয়। কি এই নীল আধার কার্ড বা ব্লু আধার কার্ড বা বাল আধার কার্ড? এই আধার কার্ড কি কাজে লাগে এবং কাদের জন্য তৈরি এবং কিভাবে করবেন, সবকিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। নমস্কার, আমার নাম জয়ন্ত দাস। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং রিলেটেড ভিডিও, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড ভিডিও এবং বিভিন্ন গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো শুরুতেই আপনাকে বলবো যে আপনারা যে আধার কার্ডটা দেখছেন, নীল আধার কার্ড যেটা, সেই আধার কার্ডটা এবং আপনি আপনার যে আধার কার্ডটা রয়েছে সেটা দেখবেন আলাদা কালার। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আগে জেনে নিন নীল আধার কার্ড জিনিসটা কি। নীল আধার কার্ড বেশি কিছু না, সেটা নীল রঙের আধার কার্ড, এটা হচ্ছে নীল আধার কার্ড। ব্লু আধার কার্ডও বলা হয় এখানে সময়। আর যেহেতু এটা ছোট বাচ্চাদের, কোন ছোট বাচ্চাদের জন্য তৈরি এটা? 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চার বয়স, মনে করুন সদ্যজাত শিশু জন্মানো, সেই জন্মানো থেকে 5 বছর আগে পর্যন্ত বাচ্চাদের এই আধার কার্ড তৈরি করা হয়। সেই জন্য এটাকে বাল আধার কার্ড বলা হয়। এই আধার কার্ড কিভাবে করবেন সেটা আমি বলছি, তার আগে পার্থক্যটা জেনে নিন কি কি। আপনার যে আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডটা সমস্ত ডিটেলস রয়েছে, সাথে আপনার বায়োমেট্রিক ইনফরমেশনও আছে। কিন্তু বাচ্চার নামে যে আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডে সমস্ত ইনফরমেশন আছে, শুধুমাত্র বায়োমেট্রিক ইনফরমেশনটা নেই। বাকি কাজ একই সমস্ত ভাবে। ওখানে আধার কার্ড নাম্বার থাকবে, এখানে আধার কার্ড নাম্বার থাকবে, দুটো আধারই সেম। এই বাচ্চাটা শুধুমাত্র 5 বছরের নিচে বাচ্চাদের জন্য করা হয়। সরি, এই আধার কার্ডটা শুধুমাত্র 5 বছরের নিচে বাচ্চাদের জন্য করা হয়। এইবার এই আধার কার্ডটা আপনি কিভাবে করবেন? অনলাইনে তো, মানে অনলাইনে বলতে যে কোনো অনলাইন সেন্টারে তো হবে না। যেখানে আধার কার্ডের কাজ হয় বা যেখানে আধার কার্ড হয়, যে কোনো আধার সেন্টার, পোস্ট অফিসেও হতে পারে। এবার সেখানে আপনার বাচ্চা নামে আধার কার্ড তৈরি করবে, সেখানে আপনার বাচ্চার ফটো। হ্যাঁ, সমস্যা হচ্ছে আপনার যখন আপনার সদ্যজাত শিশু, তার তো বায়োমেট্রিক নেওয়া সম্ভব নয়, কারণ এখনো পরিপূর্ণ হতে টাইম লাগবে বাচ্চাটা। মানে বায়োমেট্রিক ইনফরমেশন তখনই নেওয়া যায় যখন একটা মানে সম্পূর্ণ বয়স হয় আর কি। ঠিক আছে, তো 5 বছর সেটা ধরা হয়। এবার সেই আধার কার্ডে তখন করতে গেলে আপনাকে যে ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, বাচ্চাটা অভিভাবক যে আইনি অভিভাবক, তার আধার কার্ড, মানে বাবা মায়ের আধার কার্ড, এবং সাথে নিয়ে যেতে হবে অ্যাড্রেস প্রুফের জন্য একটা, যার মানে অভিভাবক হিসেবে যাকে তার আধার কার্ডে রাখতে চাইছেন বাচ্চার আধার কার্ডে, তার যে অ্যাড্রেস প্রুফ সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এইগুলো নিয়ে সেই আধার কার্ডটা তৈরি করা যাবে। এবং সেই আধার কার্ডটা যেই বাচ্চার 5 বছর বয়স হয়ে যাবে, তখন কিন্তু সেই বাচ্চাটাকে নিয়ে ওই আধার কার্ডটা বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবে। তখন ওই বাল আধার কার্ডটা আর বাল আধার কার্ড থাকবে না, সেটা নর্মাল আধার কার্ডে পরিণত হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। বাল আধার কার্ডের ব্যাপারটা, পুরো জিনিসটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং কিভাবে কি করবেন, পার্থক্য কোথায়, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আশা করি আপনারা বুঝতে পারেন। তবে হ্যাঁ, এই যে বাল আধার কার্ড রয়েছে, তারপরে যদি আপনি মানে বাচ্চাটা যখন 5 বছর বয়স হয়ে যাবে বায়োমেট্রিক আপডেট না করেন, সেক্ষেত্রে ওই আধার কার্ডটা কিন্তু মানে নিষ্ক্রিয় হয়ে যাবে আর কি, সেটা কোনো কাজে লাগবে না, বাতিল হয়ে যাবে। তো সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এবং বাচ্চার 5 বছর হয়ে গেলে তখন আপনাকে বায়োমেট্রিক আপডেট করে নিতে হবে। এবং সাথে যখন বায়োমেট্রিক আপডেট করে নিলেন বাচ্চাটা, আরো 15 বছর পর, মানে বাচ্চার যখন মোটামুটি 15-16 বছর বয়স হয়ে যায়, তখন মোটামুটি আপনাকে 10 বছর, সরি ভুল বললাম, 15-16 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু আপনাকে আবার আপডেট করে নিতে। কারণ 15 বছর পরে বাচ্চার যখন 15 বছর বয়স পেরিয়ে যাবে, তারপরে আবার বায়োমেট্রিক আপডেট করতে হবে। এরপরে যখন যখন লাগবে তখন তো আপনাকে করে নিতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বাল আধার কার্ড জিনিসটা আমরা আশা করি বুঝতে পারবো। ওই জন্য নীল রঙের আধার কার্ড থেকে ঘাবড়ে যাবে না। নীল রঙের আধার কার্ড আপনার সদ্যজাত শিশুর জন্য আপনি তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটা পুরোটা বুঝতে পারলেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য বা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।